পাটিসাপটা বাঙালির একটি ভীষণ প্রিয় খাবার। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নিরামিষ কিচেনে সবাইকে অনেক স্বাগতম। তা বন্ধুরা, আজ আপনাদের জন্য নিয়ে এসেছি নলেন গুড়ের পাটিসাপটা, যেটা বাঙালির ভীষণ পছন্দের। আর এখন ডিসেম্বর মাসের প্রায় শেষ, পিঠে পুলি খাওয়ার দিনও প্রায় শেষ হয়ে এসেছে। কারণ এই শীতেই আমরা বাঙালিরা নর্মালি পিঠে পায়েস খাই। যদিও সারা বছর ভরে সব কিছুই আজকাল চলে, তবুও সিজনাল যে শীতকাল, পিঠে পায়েস খাওয়ার একটা ধুম পড়ে যায় কম বেশি সব বাড়িতেই। তাই আজকে এখানে কি নিয়েছি দেখুন পাটিসাপটা তৈরি করার জন্য। এখানে খিরসা তৈরি হবে। এখানে পাটিসাপটার যে ব্যাটারটা সেটা তৈরি করার জন্য দুধ ঘন করে জ্বালিয়ে নেওয়া হয়েছে। আছে চালের গুঁড়ি, এখানে নারকেল কোড়া আছে, নতুন খেজুরের গুড় আছে দেখতেই পাচ্ছেন, আর আছে কিছুটা পরিমাণ দুধ জ্বালিয়ে একদম ঘন করে নেওয়া। তা প্রথমে একটা ব্যাটার তৈরি করব। ব্যাটার তৈরি করার জন্য এখানে চালের গুঁড়ি দেব পরিমাণ মতো, দুধ আছে প্রায় 2 কিলো মতো। বন্ধুরা, অনেকটাই পিঠা হবে। আর প্রথমে চালের গুঁড়ি, আর এটা হচ্ছে ময়দা। যতটা চালের গুঁড়ি দেব তার 4 ভাগের 1 ভাগ ময়দা দেব। ধরুন যদি 1 কিলো চালের গুঁড়ি হয় তাহলে 250 গ্রাম ময়দা দেব। দিয়ে প্রথমে এই দুটোকে ভালোভাবে মিক্সড করতে হবে। ময়দা দিলে পিঠেটা ভালো হয়, আর চালের গুঁড়ি যদি মিক্সড করে দেওয়া হয় খুবই টেস্টি হয়। এখানে দুধটা দেখুন ঘন করে জ্বালিয়ে রাখা আছে। প্রথমে অল্প অল্প করে দুধ দিয়ে ভালোভাবে মিক্সড করতে হবে। যত ভালো মাখা হবে তত কিন্তু পিঠেটা টেস্টি হবে বা পিঠেটা ভালো হবে। তা হাতা দিয়ে এটা সম্ভব নয়, হাত দিয়ে চটকে চটকে ভালোভাবে মাখতে হবে, কারণ সব কিছু হাতা দিয়ে বা মেশিন দিয়ে সম্ভব হয় না। একটু একটু করে দুধ দেবো আর একটু একটু করে এটা মাখা হবে। এইভাবে মেখে নেব। যারা ভাবছেন বা যারা অনেকেই আছেন যারা পিঠে তৈরি করতে জানে না, বাইরের থেকে কিনে খায় বা দোকান থেকে, কারণ আজকাল বাজারে সব কিছুই অর্থ দিলে, টাকা দিলে বাজারে সব কিছুই পাওয়া যায়। কিন্তু আমরা গৃহিণীরা যদি একটু চেষ্টা করি তাহলে কিন্তু বাড়িতেই সমস্ত কিছু আমরা তৈরি করে খেতে পারি। আর নর্মালি এখন গৃহিণীরা কেন বলছি, বাইরে যেসব খাবার তৈরি হয় বেশিরভাগ কিন্তু পুরুষ ছেলেরাই তৈরি করে, তাই তারা যদি পারে আমরা কেন পারবো না। এইভাবে যদি একটু বাড়িতে আপনারা খুব সুন্দরভাবে তৈরি করেন তাহলে কিন্তু তৃপ্তি করে খেতে পারবেন, দেখবেন এর স্বাদও খুব ভালো হয়। তো এইভাবে অল্প অল্প করে দুধ দিয়ে ভালোভাবে ময়দা আর আটাটাকে ভালোভাবে মেখে নিতে হবে। মানে গামলাটাও অনেকটা বড়, যেহেতু অনেকগুলো পিঠে হবে। আর ময়দাটা অবশ্যই দেওয়ার সময় চেলে নেবেন, কারণ এই দেখুন চেলে নেওয়া হয়নি, তার জন্য কিন্তু ময়দায় অনেক নোংরা থাকে। এখানে গুড় 2 মেয়ে করছে, ময়দা চেলে নেয়নি, এইভাবেই করছে, দেখুন অবস্থা। আর এখানে এই যে গুড় দিয়ে এটা তৈরি হবে। দুজনে এই আর কি করছে, আর দুজনে মাখছে। যাই হোক, গুড়টা যদি ভেঙে দেন তাহলে শিলে ভেঙে দেবেন, আর না হলে এইভাবে থাকলেও হাত দিয়ে ভেঙে দিতে হবে, এটা গুলিয়ে যাবে। কারণ ব্যাটারটা এটা মেখে আধা ঘন্টা থেকে 40 মিনিট আপনারা একটু রেখে দেবেন, তাহলে যে চালের গুঁড়ি আর ময়দাটা আছে ভালোভাবে ভিজে যাবে। এখানে দুধ দিয়ে দিলাম, পুর তৈরি করতে হবে, খিরসা। দুধটা খুব ভালোভাবে ঘন করে জ্বালানো আছে। এইবার এই দুধের মধ্যে পরিমাণ মতো গুড় দিয়ে দেব। গুড়টা ভেঙে দিলে হবে বা এইভাবে গোটা দিলেও হবে, কারণ যখন জাল হবে এটা একদম গলে যাবে। দিয়ে গুড়টা দিয়ে দিলাম পরিমাণ মতো, যে যেমন মিষ্টি খান, এখানে মাপের কোনো ব্যাপার নেই। অনেকে খুব বেশি মিষ্টি খায়, অনেকে কম মিষ্টি খায়, এটা ডিপেন্ড করছে কে কেমন মিষ্টি খায় সেটার উপর। তা এইভাবে জ্বালাবো। দেখুন দুধটা খুব সুন্দর কালার এসছে। এবার নারকেল কোড়াটা দিয়ে দেব। দুভাবে করা যায় বন্ধুরা। নারকেলটা প্রথমে হালকা ঘিয়ে ভেজেও করা যায়, আর এভাবেও করা যায়। তো এইভাবে করলাম, দেখুন এটা খুব সুন্দর লাগছে। এটা সুন্দর একটা খিরসা তৈরি হবে। দিয়ে এইভাবে জাল দিতে হবে হাই ফ্লেমে। এইবার কিছুটা পরিমাণ চালের গুঁড়ি
মানে পুরোপুরি চালের গুঁড়ি নয় বন্ধুরা, যে দানা দানা থাকে গুঁড়িগুলো, সেই গুঁড়িগুলো দিয়ে এইভাবে নারকেলটাকে খিরসা তৈরি করতে হবে। তাহলে দানা দানা যে সন্দেশ হয়, দানা দানা সন্দেশের মতো হয়ে যাবে। এইভাবে হাই ফ্লেমে খুব ভালোভাবে নাড়তে হবে। নাড়তে নাড়তে সুন্দর যখন মাখা মাখা দোকানের সন্দেশ দেখেছেন ওই রকম মাখা মাখা হবে। খুব বেশি শক্ত করলে খিরসাটা ভালো হবে না, তাই একটু নরম নরম থেকে নামাবেন। নামিয়ে এটাকে ঢাকা দিয়ে রাখতে হবে। তাহলে কি হবে, এটা গরম থাকবে আর নরমও থাকবে। কালারটা জাস্ট অসাধারণ হয়েছে, একদম নলেন গুড়ের সন্দেশের মতো লাগছে। দেখুন বন্ধুরা, এটা দেখে মনে হচ্ছে নলেন গুড়ের সন্দেশ। তাই এইভাবে খুব সুন্দরভাবে নাড়তে হবে যাতে সমস্ত উপকরণগুলি খুব ভালোভাবে মিক্সড হয়ে দারুণ একটা সন্দেশ তৈরি হয়। হয়ে গেছে, এবার আমি কড়াই ধরে নামিয়ে নেব। নামিয়ে অবশ্যই এটাকে ঢাকা দিয়ে রাখবেন। যারা বাড়িতে পিঠে পুলি খেতে পছন্দ করেন তারা এইভাবে পাটিসাপটা বা খিরসা তৈরি করতে পারেন, দেখবেন ভীষণ টেস্টি হবে। এইবার একটা ফ্রাইং প্যান নিয়েছি। এখানে প্রথমে এই যে একটা বেগুনের সামনেটা কেটে নিয়েছি বোঁটাসহ, সর্ষের তেল নিয়েছি। নিয়ে এবার এখানে এভাবে একটু হালকা করে মাখিয়ে নিতে হবে। এটা ননস্টিক কড়াই, আপনারা চাইলে নাও মাখাতে পারেন, বা বেগুন না থাকলেও যাদের বাড়িতে কলা গাছ আছে তারা কলার ডাঁটা দিয়ে মানে ডাঁটো দিয়ে কিন্তু করতে পারেন। আর এইভাবে যখন পিঠে তৈরি করবেন ব্যাটারটা দেখুন কেমন ঘনও না খুব বেশি পাতলাও না। যতবার পিঠেটা মানে কড়াইতে দেবেন বা তাওয়াতে দেবেন ততবারই কিন্তু এইভাবে ভালোভাবে নেড়ে নিতে হবে, না হলে নিচেটা ঘন হয়ে থাকবে আর ওপরটা পাতলা হয়ে যাবে। এবার এখানে একটু বেশি করেই খিরসাটা দেবেন। দেখুন খুব সুন্দর দেখে মনে হচ্ছে নলেন গুড়ের সন্দেশ। এবার এর মধ্যে পরিমাণ মতো দিয়ে এটাকে উল্টে দিলেই মুড়িয়ে দিলেই কিন্তু পাটিসাপটা রেডি। তো বন্ধুরা, আজকের এই পাটিসাপটার রেসিপিটা কেমন লাগলো কমেন্টস করে জানাবেন। আপনাদের একটা কমেন্টস আমার কাছে অতি মূল্যবান। আর যে সমস্ত বন্ধুরা নিরামিষ কিচেনে প্রথম আছেন, রেসিপি ভালো লাগলে একটা লাইক অবশ্যই করবেন। আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশান অন করে রাখবেন, যাতে নতুন নতুন রেসিপি আপলোড হলে সবার আগে আপনার কাছে নোটিফিকেশান যায়। তো হয়ে গেল পাটিসাপটাটা রেডি। এইভাবে আমি পরপর কয়েকটা তৈরি করে আপনাদের দেখাচ্ছি। অনেকগুলি পিঠে হবে, প্যাকেটটা দেখেই বুঝতে পারছেন। আর যেহেতু এখন আমরা কম বেশি বাঙালিরা বছর ভরেই কিন্তু এখন সব রকম খাওয়া দাওয়াই চলে। তা সব রকম খাওয়া দাওয়া চললে শীতকালে যে নলেন গুড়টা, এই গুড়টা কিন্তু সারা বছর পাওয়া যায় না। তাই সবাই যদি চেষ্টা করেন যে নলেন সিজনাল সমস্ত কিছু দিয়েই মানে সেই সিজনাল জিনিসটা খাওয়ার, তাহলে কিন্তু বেটার হয়। তো এইভাবে আর একটা পিঠে তৈরি করে আপনাদের দেখাচ্ছি। একইভাবে সন্দেশটা দিয়ে দেব পরিমাণ মতো। দেখুন কেমন মাখা মাখা, একদম মাখা সন্দেশের মতো হয়েছে। এইভাবে একটু বেশি করেই দিয়ে দেবো, বেশি করে দিয়ে তুলে নেব। তো পাটিসাপটা রেডি হয়ে গেছে বন্ধুরা। আপনারাও বাড়িতে এইভাবে তৈরি করুন, নিজেরা খান, অন্যকে খাওয়ান। এখনও পুরো হয়নি, অল্প হয়েছে, আপনাদের দেখিয়ে দিলাম। কালারটাও খুব সুন্দর হয়েছে। তা আপনারা বাড়িতে এইভাবে তৈরি করে খান, নিজেরা খান। আর একটা কমেন্টস অবশ্যই করবেন, আপনাদের একটা কমেন্টস আমার কাছে অনেক মূল্যবান। সবাই খুব ভালো থাকবেন। আর নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য নিরামিষ কিচেনের পাশে থাকবেন। টাটা, বাই বাই। আবার দেখা হবে নতুন রেসিপি নিয়ে।